হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরা একটু দুদিনের ছুটি পেয়েছি, এই শনি আর রবিবার। তো অনেক দিন যেহেতু কোথাও ঘুরতে যাওয়া হয় না, ওই জন্য আমার বর নিয়ে গেল আমাদেরকে ঘুরতে, এই আমাদের বাড়ির কাছাকাছি, বেশি দূরেই না। তো কোথায় এসেছি না এসেছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করি। আর বলে রাখি, আমিও না এই জায়গাটাতে ফার্স্ট টাইমে আসলাম। আমাদের বাড়ির কাছে বলে এই নয় যে প্রতি বছরেই যাওয়া হয় বা আগে 2-3 বার এসেছি, সেটা একদমই নয়। আমিও এই ফার্স্ট টাইম আসলাম। তো আমরা রাতের বেলা বেরিয়েছিলাম, দেখো রাতে বলতে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম আর রাতে ঢুকেছি এখানে। তো ঢুকে আগে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব, কেননা অনেকটা রাত হয়ে গিয়েছে। তো এটা হলো সকালবেলা আমরা যেই হোটেলটায় ছিলাম। তো দেখো হোটেলটা খুবই সুন্দর, সত্যি এদের ব্যবহার যেরকম আর রুমগুলোও সেরকম খুবই সুন্দর। তো বাইরেটা তো তোমাদের দেখালাম, তো ভিতরটা হচ্ছে এইরকম। এই যে বারান্দা রয়েছে বেশ বড়ই, এই যে আমার তো বেশ পছন্দই হয়েছে আর আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। তো এখানে চেয়ার, এখানে বেতের চেয়ারগুলো দেখো, চেয়ারগুলো বেশ ভালো, তো এতই ভালো লাগছিল ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তো চলো এখন আমরা একটু বেরোবো। এখানে দেখো হোটেলের বাইরেই এটা কি সুন্দর সুন্দর ফুল গাছ, আর আমার ফুল গাছ এতই পছন্দ, ওই জন্য এতগুলো ফুল গাছ দেখে আর থাকতে পারলাম না। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কত রকমের ফুল গাছ রয়েছে। তো প্রথমেই আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। তো অনেকটাই রোদ ছিল ভালো, কিন্তু রোদটা খুব একটা গায়ে লাগছিল না। তো একটাই ছাতা নিয়ে গেছিলাম, আমি তো ছাতা ছাড়াই ছিলাম। তো এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না, তোমরা দেখো কোথায় ঘুরলাম না ঘুরলাম। হেনরি আইল্যান্ডের কাছে এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। এখানে চাইলেও মানে ঘর রেন্ট নিয়ে থাকা যায়, থাকার ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন চলে এসেছি বকখালি বিচের কাছে, যে মার্কেটটা রয়েছে।
আর এখানে রুমে এসে দেখো ডাউন খাচ্ছে, খেতে পারবে? আমি ওই সময় ভিডিও করছিলাম, আগের চারিদিকে খাও না, আরে অন্যগুলো খাও, আগেই ওটা ভেঙে দিল, পুরো পুরোটা একসাথে খায়। তো সকালবেলার বেশি ঘুরিনি, তাড়াতাড়ি চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছিল, তো দিয়ে গিয়েছে, তো এখন লাঞ্চ করে নেব। লাঞ্চে কী কী রয়েছে দেখে নাও। রয়েছে আলু ভাজা, আর এটা ভাত আছে। লাঞ্চে বেশি কিছু অর্ডার করা হয়নি, আর স্যালাড রয়েছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের খাবার, খিচুড়ি বলেছিলাম তো করে দিয়েছে, এতটাই করে দিয়েছে যে ওর দুবার হয়ে যাবে। আর সাথে কি কি আছে দেখি দাঁড়াও। আর সাথে আছে এদিকে এটা কি, ও আমার বরের জন্য হচ্ছে ডিম ভাজা, আর এদিকে আমাদের দুজনের মাছ ভাজা রয়েছে। আর এটা রয়েছে ডালটা খুব সুন্দর। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, সত্যি বলছি। হোটেলের রুমগুলো যেরকম সুন্দর, আর হচ্ছে খাবার দাবারগুলোও ভালো ছিল। আর চাটনি আছে দেখতেই পাচ্ছ, সাথে পাঁপড়, আর এখানে রয়েছে একটা পমফ্রেট মাছের কারি। ব্যাস এই হলো লাঞ্চ। খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু ঘুম দিলাম, সবাই মিলে ঘুম থেকে উঠে বিকেলবেলায় বেরোবো, তো তার আগে একটু ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। ছাদটা নাকি খুব সুন্দর, গাছপালা রয়েছে, আর ছাদ থেকে সমুদ্রও দেখা যায়। তো দেখো এই হলো ছাদ। তো চলো একটু পরেই আমরা বেরিয়ে পড়বো, নাহলে আবার দেরি হয়ে যাবে। তো চলে এসেছি, এটা হচ্ছে বকখালি ইকো পার্ক। এটা ইকো পার্কে রয়েছে বাচ্চাদের কিছু খেলার জিনিস রয়েছে, আর রয়েছে হচ্ছে টেন্ট ভাড়া নিয়ে যারা থাকতে চায় ওদের সেই ব্যবস্থাটা ইকো পার্কে রয়েছে। এ বাবা, এটা মিকি মাউস তো, মিকি মাউসের সাথে দাঁড়িয়ে ছবি তোলো। দেখ ওরা খেলছে। তো আমার এই জায়গাটা সত্যি বলতে বেশ পছন্দ হয়েছে। ঝাউবনটা এখানে এত সুন্দর না, আমার খুব ভালো লাগছিল। আর ঠিক বিকেলবেলা খুব খুব ভালো লাগছে, সত্যি বলছি। না আসলে সত্যি বোঝা যায় না কিছু কিছু জায়গায়। আর আমরা ঠিক এখানে আসলাম সানসেটের সময়, এত দুর্দান্ত লাগছিল সিনারিটা। দেখো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে, তাই না? আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি, অনেকটা। এবার আমরা চলে আসলাম হচ্ছে এটাকে বলে কার্গিল বিচ। ওখানে গিয়েছিলাম ইকো পার্ক থেকে, এবার চলে আসলাম কার্গিল বিচে। এটা এখনো সানসেটটা পুরোপুরি হয়নি, তো এখান থেকেই পুরোপুরি সানসেটটা দেখে তারপর আমরা অন্য স্পটে যাবো। তো দেখো, তো আর আমরা এখানে এসেছি বলে দিই, টোটো করে এসেছি। আমাদের গাড়ি ছিল, কিন্তু গাড়ি নিয়ে বেরোয়নি। বিকেলবেলা একটু ভাবলাম টোটো নিয়ে বেরোলে একটু ভালো লাগবে, ওই জন্য টোটো ভাড়া করে নিয়ে আমরা এখানকার সাইট সিনগুলো দেখে নিচ্ছি। আর এখন আসলাম যেখান থেকে আর কি ট্রলারগুলো আর কি ছাড়ে, মানে ট্রলারগুলো যেখানে থাকে এখান থেকে মাছ ধরতে যায় ট্রলারে করে, সেখানে আসলাম। এখানে সব মাছ ধরে এখানেই নিয়ে আসা হয় প্রথমে, আর এখান থেকেই হচ্ছে মাছ ধরার জন্য ট্রলারগুলো ছাড়ে। ওরে বাবা, এটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একদম। দেখি দেখি, সেটাই কত মাছ দেখ। বরফ মেরে এ লোটে মাছ আছে, লোটে। ওইগুলো পোকা, চিংড়ির পোকা।
কোথায় চিংড়ি মাছ তো না, হ্যাঁ পোকা নয় পোকা, দেখ নিচ্ছে না, দেখেছিস? ও আচ্ছা আচ্ছা, এ মাছ ধরতে যাচ্ছে। ধরে এসছে আবার মাছ ছাড়ানো খুব হেডে। হ্যাঁ সে তো আছেই। আমাদের টোটোওয়ালা দাদা যে ছিল সে বলছিল মাছ ধরতে গেলে কতদিন পরে ওরা ফিরে আসে, কতদিন লাগে, এইসব বলছিল, পুরনো ট্রলার কোথায় তৈরি হয় এইসব। তারপরে আমরা আবার রাতের বেলা চলে আসলাম বকখালি বিচে। তো এখানে একটু ঘোরাঘুরি করে তারপর রুমে ফিরে যাব, তারপর তো আবার আজকে রাতেই বেরিয়ে পড়বো। তো যারা একদিনের জন্য ছুটি কাটাতে চাও তাদের বলবো জায়গাটা ভালোই, ঘুরে আসতে পারো, একদিনের জন্য ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা বলতে পারো। আমাদের তো ভালোই লেগেছে, আশা করি তোমরা গেলে তোমাদেরও ভালো লাগবে। তো এবার একটু বিচে ঘুরে নিই, যেহেতু আমাদের বিচে আসা হয়নি, তখন সকালে রোদ ছিল বলে ফিরে গিয়েছি। তো এখন এখান থেকে একটু ঘুরে তারপর রুমে যাব, রুম থেকে তারপরে ডিনার করব, ডিনার করে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।